ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজভবনের সামনে টান টান উত্তেজনার পরিস্থিতি। আক্রান্ত এবং ঘরছাড়াদের নিয়ে রাজভবনে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয় কাকে? শুভেন্দু অধিকারীকে, বিরোধী দলনেতাকে। 200 জন কর্মীকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল। 200-র বেশি কর্মী আনার অভিযোগ উঠছে। রাজভবনের সামনে 144 ধারার কারণে পুলিশ আটকায়। প্রায় 1 ঘন্টা বাইরেই আটকে থাকে বিরোধী দলনেতার কনভয়। গাড়ি থেকে নেমে তীব্র ক্ষোভ উগরে দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনকে তীব্র আক্রমণ করেন তিনি। তার কটাক্ষ, জরুরি অবস্থার সময়ও এই দৃশ্য দেখা যায়নি। বিনীত গোয়েলকে দেখে নেওয়া আরও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। বিনীত গোয়েলের নির্দেশে এখানে একজন ডিসির নেতৃত্বে চারিদিকে ব্যারিকেড করে রাস্তা বন্ধ। কোনোদিন এই দৃশ্য দেখেননি। আমার মনে হয় 77 সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়াল তারা। গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন, তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে, আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্ত্বেও জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না, তথ্য দিতে দেওয়া হচ্ছে না। ঘর ছাড়াদের নিয়ে যদি যেতে হয় তো প্রথম তো ঘর ছাড়া দিলীপ ঘোষ, তাকে তো মেদিনীপুর থেকে 5 বছর যে মেদিনীপুরে ছিল, তো তাকে তো ওই বাসে করে নিয়ে যাওয়া উচিত রাজভবনে। আর কার কাছে যাচ্ছে? রাজ্যপালের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল সেগুলো শুভেন্দু অধিকারীরা জানেন। সেখানে ন্যায় বিচারের কি হবে? কার কাছে বিচারের জন্য যাচ্ছে? আর যাচ্ছে তো ওই বাসে প্যাকেজ ট্যুর। কিছু লোককে হোমস্টে প্যাকেজের মতো বাড়ি থেকে তুলে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রাখতে হচ্ছে শুধুমাত্র নজর ঘোরাবার জন্য, হারার ছুতো তৈরির জন্য। শুভেন্দু অধিকারীকে রাজভবনে ঢুকতে বাধা, কোট আনকোট বাধা পুলিশের। রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। পুলিশের এ ধরনের আচরণ সংবিধান এবং আইনের পরিপন্থী। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এই মুহূর্তে বড় খবর, ভোটের পর খেজুরিতে আক্রান্ত তৃণমূল। বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ খেজুরিতে তৃণমূলের প্রতিনিধি দলে কুণাল, শিউলি, বীরবাহা। খেজুরিতে সভাও করবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, শেখ শাহজাহান। এই শেখ শাহজাহানের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে বিস্ফোরক দাবি করলো এবার ইডি। শাহজাহানের দুর্নীতির টাকায় গাড়ি চড়েন এক বিধায়ক। ইডিকে দেওয়া নিজের বয়ানেই শাহজাহান স্বীকার করেছেন যে এক বিধায়ককে উপহার হিসেবে গাড়ি কিনে দিয়েছিলেন তিনি। বিএন ঘোষ নামের সেই গাড়ি রেজিস্টার করা হয়েছিল। গাড়ি কেনার খরচ শাহজাহানই বহন করেছিলেন। চার্জশিটে ইডির দাবি, জমি দখল দুর্নীতির টাকাতেই সেই গাড়ি কেনা হয়েছিল। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, আমি জানতে চাইবো যে এই মুহূর্তে এখনো পর্যন্ত যেটুকু যা আপডেট, কি নামে গাড়ি জানা গিয়েছে, আর জমি দখল দুর্নীতির টাকাতেই সেই গাড়ি কেনা হয়েছিল বলে চার্জশিটে ইডি দাবি করছে। তাহলে তো এ মারাত্মক দাবি, তাহলে তো শাহজাহান আস্তে আস্তে স্বীকার করছেন। একেবারে দেখো, অত্যন্ত বিস্ফোরক একটা অভিযোগ, যেটা ইডি তদন্তকারীরা খোদ শাহজাহানের মুখ থেকেই বয়ানের মাধ্যমে জানতে পেরেছেন। এবং চার্জশিটের 30 নম্বর পাতার পরে যেটা উল্লেখ করা হয়েছে যে শাহজাহান স্বীকার করেছে যে সে একজন বিধায়ককে একটি দামি গাড়ি কিনে দিয়েছিল উপহার স্বরূপ, এবং সেই গাড়ি কেনার জন্য যত খরচ হয়েছিল সমস্তটা সে নিজের থেকেই বহন করেছিল বলেও ইডি তদন্তকারীদের কাছে নিজের বয়ান স্বীকার করেছে। তবে যে বিধায়ককে তিনি গাড়ি গিফট করেছিলেন, উপহার করেছিলেন, সেই বিধায়কের গাড়ির রেজিস্ট্রেশন কিন্তু সেই বিধায়কের নামে হয়নি। বিএন ঘোষ নামে কোনো এক ব্যক্তি, জনৈক ব্যক্তি, তার নামে গাড়ির রেজিস্ট্রেশন হয়েছিল এবং রেজিস্ট্রেশন হওয়ার পর
গাড়ি কেনার সমস্ত খরচ দেওয়ার পর উপহার স্বরূপ সেই বিধায়ককে গাড়িটি উপহার দিয়েছিলেন। তদন্তকারীরা চার্জশিটে এটাও উল্লেখ করেছেন যে গাড়ি কেনার জন্য যে টাকা ব্যবহার করা হয়েছে সেটাও এই শাহজাহানের জমি দখল দুর্নীতির টাকা, অর্থাৎ যে টাকা এখান থেকে সে সংগ্রহ করেছিল সেই টাকাতেই এই গাড়ি কিনে উপহার করা হয়েছিল। ফলে তদন্তকারীদের নজরে একদিকে যেমন সেই বিধায়ক, তার পাশাপাশি সেই গাড়িটাও তারা উদ্ধার করার চেষ্টা করবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সুজয়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.